রাশিয়ার সাথে সম্পর্ক ভালো থাকার মাসুল হিসেবে ভারতকে গুনতে হয়েছে শুল্কের বোঝা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঁধে এসে পড়েছে 50% শুল্কের চাপ, যা ভারতের $6.2 বিলিয়ন রপ্তানিকে সরাসরি প্রভাবিত করবে। এই সিদ্ধান্তের ফলে ভারতের সামগ্রিক রপ্তানির 43% হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে যখন ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা, তখন মোদীর কণ্ঠে ভিন্ন সুর। গেল 15 আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে দিল্লির লালকেল্লার প্রাচীর থেকে জনতাকে উদ্দেশ্য করে দেয়া ভাষণে মোদী বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বেড়েই চলেছে। এখন কাঁদলে চলবে না, বরং উঠে দাঁড়াতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি নরেন্দ্র মোদীকে 4 বার ফোন করেও কোনো সাড়া পাননি। জার্মান পত্রিকা ফ্র্যাঙ্কফুর্টার আলগেমাইনা জাইটুং এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। সেখানে যদিও সরাসরি কারো নাম উল্লেখ করা হয়নি, তবে মার্কিন প্রশাসনের সূত্রের বরাত দিয়ে এই খবরটি প্রকাশিত হয়েছে। যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো নীরব, তবে টাইমস অফ ইন্ডিয়ার ওয়াশিংটন ডেস্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প অনেক সময় নিজের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করেন, ফলে হোয়াইট হাউস সবসময় তার কল ট্র্যাক করতে পারে না। যদি ট্রাম্প সত্যিই মোদীকে ফোন করে থাকেন, তবে তা হয়তো তার ব্যক্তিগত মোবাইল থেকে করা হয়েছিল, ওভাল অফিস থেকে নয়। ভারতের কঠোর প্রশাসনিক প্রোটোকলের কারণে ব্যক্তিগত মোবাইল থেকে আসা কল এড়িয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই ঘটনা সত্যি হয়, তবে তা দুই দেশের সম্পর্কে নতুন করে শীতলতা আনবে এবং ইগোর লড়াই আরও বাড়বে।